আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর আপনাদের সাথে আবারও আসলে সংযুক্ত হইলাম, অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছে না। তো আজকে আমরা যে টপিকস নিয়ে কথা বলবো, মূলত দুইটা টপিকস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ভর্তি পরীক্ষার তারিখ পিছানো হয়েছে, অর্থাৎ এই মাসের অর্থাৎ জুলাই মাসের 26 তারিখে যে ভর্তি পরীক্ষাটা হওয়ার কথা ছিল আইএসটি ম্যাথস ডিপ্লোমার, সেই ভর্তি পরীক্ষাটা জুলাই মাসের 26 তারিখ হচ্ছে না। ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে অগাস্টের 23 তারিখ ফ্রাইডে, আগস্টের 23 তারিখ, অর্থাৎ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 26/7/2024, কিন্তু ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 23/8/2024, অতএব প্রায় 27 দিনের মতো তারিখ পেছানো হয়েছে। তো সেই ক্ষেত্রে যারা মানে থিঙ্কিং করছিলেন বা তাদের থট ছিল বা আসলে আপনারা এখন পর্যন্ত জানেন না যে ভর্তি পরীক্ষার তারিখ পিছানো হয়েছে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ। সো যাদের প্রিপারেশন খুব বেশি ভালো ছিল না, হ্যাঁ, এবং হচ্ছে গুছায় প্রিপারেশন নিতে পারতেছিলেন না, বা হচ্ছে অনেক কম সময় আছে এরকম থিঙ্কিং করে মানে আপনি হচ্ছে নিজেই প্রিপারেশন থেকে দূরে ছিলেন যে না আমার দ্বারা হবে না, এরকম থিঙ্কিংয়ে যারা ছিলেন, আপসেট যারা ছিলেন, হতাশায় যারা ছিলেন, তাদের জন্য কিন্তু এটা অনেক সুবর্ণ সুযোগ। অবশ্যই যারা আগে থেকে প্রিপারেশন নিয়েছেন তাদের জন্য প্রিপারেশন ক্যারি করা একটু কঠিন হবে, কারণ অ্যাডমিশনের প্রস্তুতিটা আসলে একটু কঠিন ব্যাপার। তবে যারা প্রিপারেশন আগে নিতে পারেন নাই তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ, এবং যারা আগে ভালো প্রিপারেশন নিয়েছিলেন তারা আরও ভালো প্রিপারেশন নিতে পারবেন। তো আপনারা জানেন যে আপনাদের আইএসটি ম্যাথস ভর্তি প্রস্তুতির জন্য আমাদের অনলাইন কোচিং সেন্টার রয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্ট বেস এবং সেকেন্ড বেসে কিন্তু ভর্তি শেষ, সব মিলে অ্যাবাউট 362 জনের মতো স্টুডেন্ট কিন্তু আমাদের হচ্ছে অনলাইন কোচিংয়ে বর্তমানে আইএসটি ম্যাথস ভর্তি প্রস্তুতি কোচিংয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছে 362 জনের মতো। তো যেহেতু আরও হচ্ছে প্রায় 27 দিন সময় পাওয়া গেল, সব মিলে প্রায় 50 দিনের মতো সময় হাতে আছে, তাই আরেকটা নতুন বেস আমাদের শুরু হচ্ছে আগামী 8 তারিখ থেকে, যার ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে। আর যারা হচ্ছে ভালো প্রস্তুতি নিতে চান সেখানে 50+ লাইভ ক্লাস করার সুযোগ আছে, হ্যাঁ, 35+ এক্সাম দেওয়ার সুযোগ আছে। সম্পূর্ণ সিলেবাস নিয়ে 50+ হচ্ছে লাইভ ক্লাস হবে, 35টা হচ্ছে এক্সাম হবে, যার রুটিন সিলেবাস সব কিছু রেডি করা হয়ে গেছে। যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তো পরবর্তীতে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। এবং ভর্তি হওয়ার সাথে সাথে আপনি কিন্তু আমাদের স্পেশাল কোশ্চেন ব্যাংক পাবেন, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটা চ্যাপ্টারের একদম সুপার সাজেশন টাইপের পিডিএফ পাবেন, যেখানে প্রত্যেকটা মেন বই সুন্দর করে সাজানো আছে, গুছানো আছে, এবং হচ্ছে চিহ্নিত করা আছে কোনগুলো গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ভালো প্রস্তুতি নিতে সক্ষম হবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের মেন টপিকস হচ্ছে যে আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষার যে আপনার মানে প্রস্তুতিটা, এটা প্রশ্ন পেটা ঠিক অনেক কঠিন হয়, মানে ভালো মার্ক পাওয়া কি অনেক কঠিন ব্যাপার, বা হচ্ছে যদি ভালো প্রিপারেশন না থাকে তাহলে কি ভালো মার্ক পাওয়া যায় না, এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই ভাবে যে প্রশ্ন অনেক কঠিন হয়, কেমন প্রশ্ন নেব, কী পড়বো না পড়বো, এরকম বিভিন্ন ধরনের হচ্ছে থিঙ্কিংয়ে কিন্তু থাকে। তবে আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু খুব বেশি কঠিন হয় না। আপনি যদি বিগত 10 বছরের প্রশ্নগুলো দেখেন, বিগত 10 বছরের প্রশ্নগুলো কই পাবেন, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও আমরা ফ্রিতে আপনাকে বিগত 10 বছরের প্রশ্নগুলো দিয়ে দিব। এবং আপনি যদি কোনো ভর্তি গাইড, যেরকম আছে নিউরন আছে, কর্নিয়া আছে, হ্যাঁ, ন্যাফ্রন আছে, প্রাইম আছে, বিভিন্ন ধরনের ভর্তি গাইড বাজারে আছে, ওই ভর্তি গাইডে যদি আপনি দেখেন বিগত 10 বছরের প্রশ্নগুলো দেখবেন, বিশেষ করে বিগত 5 বছরের প্রশ্নগুলো দেখবেন। 5 বছরের প্রশ্নগুলো দেখলে আপনি কিন্তু কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা পাবেন যে কেমন কঠিন প্রশ্ন হয়, কই থেকে বেশি প্রশ্ন আসে, হ্যাঁ, কোন পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ। এজন্য আপনার প্রস্তুতি নিয়ে যদি আপনি ভীতু হন বা ভয় পান যে কেমন প্রশ্ন, কঠিন প্রশ্ন হয় না হয়, আমি তো আসলে জানি না, তাহলে আপনার জন্য সাজেস্ট হচ্ছে 23-24, 22-23, হ্যাঁ, বিগত যে আপনার 5 বছর বা 10 বছরের প্রশ্নগুলো আছে, এগুলো সুন্দর করে চোখ বুলাবেন, সুন্দর করে দেখবেন, দেখে হচ্ছে করবেন, চিহ্নিত করবেন যে কই থেকে প্রশ্ন বেশি আসে। তারপরে আপনি বুঝে যাবেন যে একদম সহজ প্রশ্ন হয়। বিগত 10 বছরের প্রশ্ন যদি আপনি কমপ্লিট করতে পারেন, দেখবেন যে ওই রিলেটেডই বিগত 10 বছরের প্রশ্নগুলো শেষ করতে পারেন, ওই রিলেটেডই আপনার অনেক প্রশ্ন কমন পড়ে যাবে, এবং হুবহু 15-20টা প্রশ্ন কমন পড়ে যাবে, এবং একদম সহজ 25-30টা প্রশ্ন হয়। আর হচ্ছে কিছু প্রশ্ন হয় যেগুলো অ্যাজ ইউজুয়াল আপনাদের মেন বই থেকে হয়, ওগুলো একটু ভালোভাবে পড়তে হবে। অথবা আপনি যদি মেন বই ভালোভাবে কমপ্লিট করতে পারেন, বিগত 10 বছর প্রশ্ন সম্পর্কে ভালো ধারণা নেন, হ্যাঁ, তাহলে আপনার কিন্তু 70 বা 80
80 মার্ক পাওয়া অনেক সহজ হবে। তবে যারা 70 বা 78 বা 80 মার্ক হচ্ছে পাইতে চান তাদের জন্য সবচেয়ে বড় সাজেশন হচ্ছে প্রথমে বিগত 10 বছর প্রশ্ন শেষ করবেন, মেন বইটা ভালোভাবে শেষ করবেন, তারপরে মেন বইটা তারপরে শেষ করার পরে আপনি একটা ভর্তি সহায়ক গাইড কিনবেন এবং পারলে আমাদের কোচিংয়ে ভর্তি হবেন। সব মিলে হচ্ছে আপনি ভালো প্রস্তুতি নিতে পারবেন। যারা আমাদের কোচিংয়ের সাথে ইনভলভমেন্ট না বা আমাদের সাথে ইনভলভমেন্ট না তাদের ভীত হওয়ার প্রয়োজন নাই। তাদের জন্য সাজেশন হচ্ছে আপনি বিগত 10 বছরের প্রশ্ন শেষ করে মেন বইটা পড়বেন এবং যে কোনো একটা ভর্তি সহায়ক গাইড কিনবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন যে প্রশ্ন কিন্তু অনেক সহজ হয়। এখন ঘটনা হচ্ছে যখন প্রশ্ন অনেক সহজ হবে তখন কিন্তু চান্স পাওয়ার ব্যাপারটা একটু কঠিন হয়ে যায়। কারণ কি ওই যে সবারই তো কমন পড়ে। তবে হ্যাঁ 20-25টা প্রশ্ন কিন্তু কিছু হার্ড হয়, হ্যাঁ কিছু কঠিন প্রশ্ন হয়। এই 20-25টা প্রশ্নের জন্য পাওয়ার জন্য আপনাকে কিন্তু অনেক পড়তে হবে। মেন বইটা অনেক সুন্দর করে শেষ করতে হবে। মেন বইটা অনেক সুন্দর করে যদি শেষ করতে পারেন তাহলে আপনি ভালো প্রস্তুতিতে সক্ষম হবেন। এই জন্য যারা ভর্তি প্রস্তুতি নিয়ে ভীত আছেন বা টেনশনে আছেন তাদের জন্য আমার ফার্স্ট সাজেশন আপনি মেন বই প্লাস হচ্ছে 10 বছর প্রশ্ন কভার শেষ করেন। আর এখন তো জানেনই যে পরীক্ষা কত তারিখ? পরীক্ষা হচ্ছে আগস্টের 23 তারিখ। আবারও বলতেছি পরীক্ষা কিন্তু 26শে জুলাই না, পরীক্ষা হচ্ছে আগস্টের 23 তারিখ। অতএব আপনার কাছে কিন্তু অনেক সময় আছে। তো ভালো প্রস্তুতি নেন আপনার। আর বর্তমান প্রেক্ষাপটে আপনারা জানেন তো আইএসটি ম্যাথসের ফিউচার কিন্তু বিশেষ করে আইএসটি ফিউচার, ম্যাথসের ফিউচার খুব বেশি ভালো না, ভালো সাবজেক্ট কিন্তু সরকারি নিয়োগ নাই ম্যাথসে, প্লাস হচ্ছে আপনার ম্যাথসে কিন্তু বিএসসি করার সুযোগ নাই, হ্যাঁ এবং সরকারি নিয়োগ কবে হবে না হবে এটা বলা যাচ্ছে না, বা ডাক্তার লেখেও কিন্তু প্র্যাকটিস করার সুযোগ নাই, হ্যাঁ। তো সব মিলে হচ্ছে যারা ম্যাথস পড়ে কিছুটা হচ্ছে কম্পারেটিভলি আইএসটি থেকে মানে চাকরি বাকরির সুবিধার ক্ষেত্রে পিছায় আছে। তো সেই ক্ষেত্রে আপনারা আইএসটিতে মানে ভর্তি হওয়ার চেষ্টা করেন এবং আইএসটির যে সাবজেক্ট আছে রেডিওগ্রাফি, তারপরে ল্যাবরেটরি, ফিজিওথেরাপি, হ্যাঁ এই সাবজেক্টগুলোতে পড়তে পারেন, যেগুলোতে আলহামদুলিল্লাহ আপনার পড়ার পর কোনো দিন আপনাকে বেকার থাকতে হবে না, একদিন আপনাকে বেকার থাকতে হবে না। পাশ করার পরের দিন ইনশাল্লাহ আপনি চাকরি পাবেন, প্লাস হচ্ছে সরকারি চাকরি আছে, হ্যাঁ বিএসসি করার সুযোগ আছে আলহামদুলিল্লাহ। সব মিলে হচ্ছে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় আপনার কিছুদিন আগে হয়তো একটা নিউজ দেখছেন যে আপনার পোস্ট গ্র্যাজুয়েশন করা প্রায় 2500, হ্যাঁ 2000 প্লাস পোস্ট গ্র্যাজুয়েশন করা 2000 প্লাস রেল মন্ত্রণালয়ে চাকরি নিছে। পোস্ট হচ্ছে পরিচ্ছন্ন কর্মী, খালাসি পোস্টে 19তম গ্রেডে। চিন্তা করেন 19তম গ্রেডে পোস্ট গ্র্যাজুয়েশনরা ঢুকতেছে, যেখানে পরিচ্ছন্ন কর্মী হচ্ছে তাদের কাজ। সেই ক্ষেত্রে আপনি কিন্তু ডিপ্লোমা কমপ্লিট করে আলহামদুলিল্লাহ সেকেন্ড ক্লাস পোস্টে চাকরি পাবেন, আপনি বিএসসি করার সুযোগ পাবেন, প্রাইভেটে 100% চাকরি পাবেন। সব মিলে আপনার ফিউচারটা আলহামদুলিল্লাহ ভালো থাকবে। তো আপনি হচ্ছে সুযোগ নষ্ট না করে অবশ্যই ভালো প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ চাইলে ভালো কিছু হবে। সবার জন্য শুভকামনা রইল। এছাড়াও যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে জানার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই ব্যাপারে আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।